২০২৪-এর গণঅভ্যুত্থানে ১৯ জুলাই রামপুরা এলাকায় বিক্ষুব্ধ জনতার ওপর গুলি চালায় পুলিশ। রক্ষা পাননি একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন। তার পায়ে গুলি করার ভিডিও তখন ছড়িয়ে পড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার বিচার শুরু হয় গত বছরের ১৮ সেপ্টেম্বর। অভিযুক্ত ৫ আসামির মধ্যে কারাগারে আছেন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। বাকি ৪ আসামি পলাতক। বিচার শেষে রোববার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মৃত্যুদণ্ড দেয়া হয় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরার তৎকালীন ওসি মশিউর রহমানকে। এসআই তারিকুল ইসলামকে যাবজ্জীবন ও এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে দেয়া হয়েছে ২০ বছরের সাজা। ৪টি পরিবারকে তারা নৃশংসভাবে ২ জনকে হত্যা করলো, ২ জনকে তারা এই নির্মমভাবে তারা আহত করলো। এইটাই হচ্ছে গ্র্যাভিটি অফ অফেন্স। এই নিষ্ঠুরতা, এই বর্বরতার কারণেই আজকে ট্রাইব্যুনাল ৩ জনকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে, একজনকে যাবজ্জীবন শাস্তি দিয়েছে, একজনকে ২০ বছরের শাস্তি দিয়েছে। রায় ট্রাইব্যুনাল বলেন, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান দায়িত্বজ্ঞানহীন নিষ্ঠুর কাজ করেছেন। সেদিন আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। তবে এই রায় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ও স্বজনরা। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান তারা। আমার ক্লায়েন্ট, তার কাছে কোনো অস্ত্র ছিল না। ১৯ জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল, সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে, এবং অ্যাটেন্ডিং সার্কামস্ট্যান্সেস সম্পূর্ণ তাই বলে। হঠাৎ করে একটা ভিডিওর ভিত্তিতে আফটার দ্য ট্রায়াল এটা এভাবে কনসিডারেশন নেওয়া হয়েছে, উইচ উই বিলিভ, এবং সেজন্য আমরা অ্যাগ্রি অনারেবল ট্রাইব্যুনালের রায়। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এই সিডিআরে 3:45 পর্যন্ত আমার ভাইয়ের ডিউটি ছিল রামপুরা টিভি ভবনের ৩ নম্বর গেটে, যেটা হলো এই মামলা যে তিনটা বিষয় ইলিগেশন ছিল আমার ভাইয়ের বিরুদ্ধে, সেটা হলো 2টা থেকে 3টা পর্যন্ত। তো 2টা থেকে 3টা পর্যন্ত যদি ওই মামলাগুলি অকারেন্সগুলি হয়ে থাকে, তাহলে আমার ভাই 3:45 পর্যন্ত রামপুরা টিভি ভবনে, তাহলে সে ওই মামলা কিভাবে সে অকারেন্সগুলি করলো? চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আরও বলেন, একটি মহল ট্রাইব্যুনালের বিচার কাজ প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। তবে কোনো ষড়যন্ত্র অপপ্রচারে বিচার কাজ বাধাগ্রস্ত হবে না বলেও মনে করেন তিনি। বিচার কার্যটাকে বিতর্কিত করার জন্য তিনি অপচেষ্টা করছেন। এইভাবে আমরা এই বিষয়ে অত্যন্ত সচেতন। আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচার, নানা কৌশল যেটাই গ্রহণ করুক না কেন, এই ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের কার্যক্রম কোনো অবস্থাতেই থেমে থাকবে না, এবং ভবিষ্যতে আমাদের এই মামলার কার্যক্রম আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। রামপুরায় হত্যা মামলা সহ জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে এ পর্যন্ত 5টি মামলা রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।